আমি তো মনে করি এই গণভোট অবৈধ, কিন্তু এমন কথা বলা হচ্ছে প্রয়োজনে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, কিন্তু গণভোট আগে হতে হবে। আমি তো মনে করি এই গণভোট অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়ে। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে না। 48টি পয়েন্টে কোনোদিন গণভোট হতে পারে? আপনি 48টি পয়েন্ট করে হ্যাঁ না কোনোদিন দিতে পারবেন? তো এইগুলা হচ্ছে এই যারা এখন জীবনেও রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে যেতে পারবে না, কিন্তু এখন তারা একটা সুবিধাজনক পর্যায়ে রয়েছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে, ভিসি নিয়োগ দিয়েছে, ইসলামী ব্যাংক দখল করেছে, বিভিন্ন ব্যাংক দখল করেছে। তারাই চাচ্ছে যে তাদের সুবিধাটা অনগোয়িং থাকুক। আজকে আমরা এই ভাষায় কথা বলতে চাচ্ছিলাম না। গণ অভ্যুত্থানের পক্ষের যারা আমরা শক্তিরা রয়েছি, আমাদের মধ্যে যত অনৈক্য হবে, যত বিভেদ হবে, এটার আলটিমেট বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ। তো আমি আবারও বলবো যে তারা যদি শুধু নেগোসিয়েশনের জন্য এটা করে থাকে, এই ধরনের কথা বলা বন্ধ করুক। জনগণে একটা আতঙ্ক ছড়াচ্ছে। আর যদিও কোনো অন্য চিন্তা অপচিন্তা থাকে, সেটা চিরাচরিতভাবে